আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাসেল। আমি অনেকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের অফিসে বা বাসা বাড়িতে যাদের হাই কমোড আছেন, আসলে সেই ক্ষেত্রে অনেক হাই কমোডটা ব্যবহার করতে অভ্যস্ত না। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অফিসে সুবিধার্থে বিভিন্ন ধরনের ছবি দিয়ে থাকে। তো আসলে ছবি তো অনেকে আসলে এই সবার মধ্যে এই সারাটা আসে না যে আসলে কিভাবে ব্যবহার করবে এই হাই কমোডটা অনেকে বুঝতে পারেন না। তো আজকে আমি চেষ্টা করছি যে আমি আজকে দেখানোর চেষ্টা করবো যারা হাই কমোড ব্যবহার করতে না পারেন, হ্যাঁ, তো তারা কিভাবে হাই কমোডটা ব্যবহার করতে পারে। সাথে একটু কিছু জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে যে আসলে এটা একটা সত্যি অস্বস্তিকর একটা বিষয়, যেটা আমরা যখন কোনো একটা কমোড ব্যবহার করতে যাই বা আমরা যখন কোনো একটা অফিসিয়াল যখন কোনো একটা ওয়াশরুমে যাই, তখন আমি যখন ওয়াশরুম থেকে কমোডটা ব্যবহার করে বের হয়ে আসছি, কিন্তু পরবর্তীতে আমার যে ভাইয়া বা আপনি যিনি আছেন উনি আসলে পারছেন না ব্যবহার করতে। তো আসলে এটাই হচ্ছে আমাদের প্রয়াস। আমি চেষ্টা করছি যে জাস্ট দেখানোর জন্য যে কিভাবে একটা হাই কমোড ব্যবহার করতে হয় বা এর প্রিপারেশন কেমন থাকে সেটা আমরা ব্যবহার করার জন্য মানে দেখানোর জন্য চেষ্টা করব। যেটা বলছিলাম যে আমরা কিভাবে এই কমোডটা ব্যবহার করব। তো এই হচ্ছে সেই কমোড। হ্যাঁ, আমরা একটু দেখি। প্রথমে আপনার টয়লেট পেপার চাইলে একটা, দুইটা, তিনটা, যদি এই সাইজে নেন, দেখেন এটা ঢাকা হয়ে গেছে। ওকে, তারপরে আমি সুবিধার জন্য কেটে রাখছি। তারপরে যদি আপনি এইভাবে দেন, দেখেন আপনার টয়লেটটা কত সুন্দর লাগতেছে দেখতে। এরপর হচ্ছে এই, এবার জাস্ট নির্দ্বিধায় বসে পড়েন আপনি আপনার মতো করে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলি, যখন বসবেন ঠিক এইভাবেই বসবেন। আশা করি বুঝতে পারতেছেন কিভাবে। তারপর আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে বসবেন এইভাবে। হ্যাঁ, ঠিক এইভাবে বসবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যত সামনের দিকে ঝুঁকি দিয়ে বসবেন আপনার প্রাকৃতিক কাজের জন্য তত ভালো। পেছন দিয়ে বসবেন না, কারণ আমরা যখন এখানে বসি একটু আরামের জন্যই বসি। আরাম করে বসবেন, আপনার আরামটা বেশি লাগবে। আর এরপরে দেখছি আমার যখন কাজ শেষ, ময়লাটা আমি অবশ্যই ভিতরে ফেলবো না, পাশে যে ঝুড়িটা আছে ঝুড়িটাতে ফেলে দেবো। ফেলে দিয়ে সুন্দর করে এই প্লাস্টিকটা আমি চেপে দেবো। আমার পানিটা সম্পূর্ণ বের হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই ঢাকাটা আমি উঠাই দেব। কেন উঠাই দেব? কারণ পরবর্তী যে ভদ্রলোক আসবেন বা ভদ্র মহিলা আসবেন, উনি যেন এসে আমার ঢাকনার ময়লাটা যেন উনি দেখতে না পান। কারণ হচ্ছে কথা একটাই, আপনি আপনার টয়লেটকে যেভাবে দেখতে চান ঠিক সেইভাবে আপনি যদি রেখে যান, তাহলে ঠিক পরবর্তী লোকই আপনার মতো আচরণ করবে। সো ভিউয়ার্স, আপনারা এখন আমার ভিডিওটি দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমি বিশ্বাস করি এই ধরনের ভিডিওতে কেউ কখনো এগিয়ে আসেনি এর আগে। এটা একটি সচেতনমূলক ভিডিও। তো আমার ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনারা এটাতে লাইক করবেন, কমেন্ট করবেন। প্লিজ কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। হ্যাঁ, হাস্যরসিক সেটা চলতে পারে। আমার ভিডিও চ্যানেলটি একেবারে নতুন, সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।